কি বাটা হচ্ছে এটা? কাজু। কাজু? এতটা কাজু বাটা কি করবে কে জানে। আবার এটা কি বাটা হচ্ছে? লঙ্কা? আরে বাবারে, এ কি পাকা লঙ্কা বাটা? কাঁচা লঙ্কা যে নিয়ে মশলা কষানো হচ্ছে জুত করে, জামাইয়ের রান্না হচ্ছে, জামাইয়ের জন্য হচ্ছে। তো এই পটলগুলো এখন চিড়ে বেসন পোস্ত মাখিয়ে ভাজা হবে। সবই জামাই স্পেশাল, আমার আজকে কিচ্ছু নেই। নমস্কার। প্রচণ্ড রোদ, অসম্ভব গরম, তবু শুভ সকাল। শুভ সকালে কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। এখান থেকেই আমি আমার ভিডিওটাকে শুরু করলাম। কাল তো সারাটা দিন একটা বেলা আর কি শান্তিপুরেই কেটেছে, আর কালকে রান্নাও হয়েছে নিরামিষ, আর হুটোপাটা করে লাঞ্চ করে চলে গেছিলাম। তাই আজকে গিন্নিকে বললাম যে একটু ভালো মন্দ রান্না করো, একটু খাই। তা এখন রান্নাঘরে ঢুকে গেছে অনেকক্ষণ। আর আমিও সকালবেলা বাজারে গিয়েছিলাম, গিয়ে একটু মাছ টাছ নিয়ে এসেছি। গিন্নি রান্নাবান্না করবেন, তা আমি এখন রান্নাঘরে ঢুকবো। তা আজকে দেখি গিন্নি কী রান্নাবান্না করছেন। আর ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক, সাবস্ক্রাইব, একটু নোটিফিকেশানটা অন করে দেবেন। কাছে দূরের সকল বন্ধুদেরই বলছি, যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় তারা একটু দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে ঢুকবো। বাটনা বাটার আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে ভাজা, বাটা, কাটা এগুলো মনে হচ্ছে সবই প্রায় শেষের দিকে। আমি শুধু রন্ধন প্রণালীটুকু দেখাবো। তাহলে এখন রান্নাঘরে যাই। বললাম না, রান্নাঘরে আসার আগে অনেক কাজ হয়ে যাবে। পটল ভাজা চলছে, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, বাবা। পটল চিংড়ি, পটল চিংড়ি সেদিনকে তো সেবারে তো পটল চিংড়ি করেছিল, হেভি হয়েছিল। এবারে কি একটুখানি চেঞ্জ ফেঞ্জ হবে নাকি মশলাপাতি? তাহলে টোটালের রান্না কি হচ্ছে বলো? ডাল, পটল ভাজা, আর পটল চিংড়ি আর দই কাতলা। পটল চিংড়ি, দই কাতলা, আর চাটনি। চাটনিও আছে। এত আয়োজনের কারণ হচ্ছে হঠাৎ করে আজকে আমার মেয়ে, জামাই আর নাতনি এসে পড়েছে। এখন ওনারা এখানে একটু মার্কেটিং করবেন, গাড়ি নিয়ে চলে এসছে হঠাৎ করে। সেই জন্যে খবর পেয়েছি আগে, 16 বছরে রান্না হচ্ছে, যাক ভালোই হচ্ছে, আমারও খাওয়া হবে। পটলগুলোও ভাজা হয়ে গেল, পটলগুলোকে এখন তুলে নেওয়া হচ্ছে। পটলগুলো তুলে দেওয়ার পর চিংড়ি মাছগুলোকে ভাজা হচ্ছে। চিংড়ি মাছ তো হালকা ভাজবে নাকি? চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজি হয়ে গেল। চিংড়ি মাছগুলোকে তুলে নিল। কড়ার মধ্যে আবার নতুন করে তেল চেপে গেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আস্ত জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা।
ওদিকে চিংড়ি ভাজা, ওদিকে পটল ভাজা, এদিকে আলু ভাজা। তার মধ্যে আলুটা আগেই ভাজা হয়ে গেছিল। আদা রসুন পেঁয়াজ ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিল আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিল হচ্ছে টমেটো পোড়া টমেটোমের পোড়া। আজকের গন্ধ তো বেশি ছাড়ছে গো, জামাইয়ের জন্য রাঁধছে বলে। জামাইয়ের রান্না হচ্ছে, সেই জন্য আগে গন্ধটা বেশি বেশি লাগছে। দিয়ে দিল হলুদ, দিয়ে দিল পরিমাণ মতো লবণ। ব্যাস, এইবার মশলাটাকে কষানো হবে ভালো করে। পড়লো হচ্ছে জিরে বাটা আর হচ্ছে লঙ্কা বাটা। এখন মোটামুটি ঝাল খায় তো। পপু, হ্যাঁ খাই তো। নাতনি এখন ঝাল খেতে শিখে গেছে। মশলাটাকে আরও ভালো করে কষানো হচ্ছে। মোটামুটি কষিয়ে তেল উঠে গেছে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভাজা আলুগুলো। আলুতে মশলাতে মোটামুটি কষানো হচ্ছে। মোটামুটি আলু মশলা কষানো হলো। এইবার দিয়ে দেওয়া হলো ওর মধ্যে পরিমাণ মতো জল। দেওয়া হলো এর মধ্যে চাপা। মোটামুটি ঝোলে ফুট উঠে গেল। এইবার এর মধ্যে পড়ে গেল ভাজা পটলগুলো, আর তার সঙ্গে পড়ে গেল ভেজে রাখা চিংড়িগুলো। বাহ, এর মধ্যে গরম মশলা, তারপরে এইসব নামাবার আগে একটু গরম মশলা দেবো আর সামান্য একটু গুঁড়ো দেবো। এখন আর ফুটুক। এমনি ঘিটি কিছু পড়বে না। না, আচ্ছা, দিয়ে দিলাম চাপা। ঢাকনা খোলা হলো। ওয়াও, বাহ, গন্ধ তো ছেড়েছে গো মারাত্মক। আবার গরম মশলা দিতে হবে। দিই গুঁড়ো। ওপর থেকে হালকা করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো। তো বাটা দাও, গুঁড়ো তো ব্যবহার করো না। এখন বাটার সময় নেই, এমনি দেরি হয়ে গেছে আজকে। তাহলে তোমার মেয়ে আবার বাটা গরম মশলার গন্ধ সহ্য করতে পারে না। এলাচের গন্ধ সহ্য করতে পারে না। তাহলে তারপরে ওরা এসে খেয়েই চলে যাবে। হ্যাঁ, এসে খেয়েই চলে যাবে। আজকে পড়া তাহলে? আছে কুকুর না। হ্যাঁ, আচ্ছা, তার আগে তুমি একটুখানি খেয়ে দেখো, দাও। যদি আমি তো আমাকে দেখাতে পারি না। একবারে সেই মানে কি বলবো, নামিয়ে দিলাম। হ্যাঁ দাও। বাস, হয়ে গেল পটল চিংড়ি একটা রেসিপি রেডি। ডাল টাল হয়ে গেছে সব। ডাল হয়ে গেছে, ভাজাভুজি সব হয়ে গেছে। ওগুলো তো আমি রান্নাঘরে আসার আগেই করে ফেলেছি। পটল ভাজিনি। ও পটল এখনো ভাজা হয়নি? না, ওটা গরম গরম খাওয়ার আগে ভাজবো। আর
কড়া চেপে গেছে, কড়ার মধ্যে পড়ে গেল তেল। এ বাবা, কড়া চেঞ্জ হয়ে গেল কেন? ওইটা গর্ত মতো, ওইটাই মাছ দুটো তিনটের বেশি দেওয়া যায় না। ও, এটা তলাটা চড়া আছে না, এটা ওই কড়াটা খোঁদল বেশি। এটা অনেক কটা মাছ দেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাজাভুজির পক্ষে ভালো। তেলটা গরম হোক। ওখানে রাখলে জায়গাটা সেট থাকবে ভালো। হ্যাঁ, সে তো থাকবেই। ঠিক আছে, দেখা যাবে তুমি। তেল গরম হয়ে গেল, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সকালবেলা কিনে নিয়ে আসা কাতলা মাছের পিস। আমি একটু বড় বড় করে পিস কাটিয়ে নিয়ে এসেছি। এর আগের দিন বলেছিলাম যে মাছের পিস আর বড় বড় করে নিয়ে আসবো না, কিন্তু আমার মন হয় না, সাই দেয় না। তাও হলো না। এই কড়াটা বসালাম সব মাছ হবে না তো, আমি বললাম তো একসঙ্গে সব মাছ ভাজা যায়, এতগুলো মাছ। এটা করে নাও, নিয়ে আবার করবে। ভাজা হোক। মাছগুলো ভাজা মোটামুটি কমপ্লিট হলো। ভাজা মাছগুলোকে তুলে রাখা হলো। ও, মাছ ভেজে কড়া চেঞ্জ, আবার এই কড়া চলে এলো। ওইটা আমার ভালো করে মশলা কষানো যায় না। কড়ার মধ্যে পড়ে গেল তেল। তেলটা গরম হোক। তেলের মধ্যে পড়লো শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরে ফোড়ন। প্রায় সেমই মশলা। হ্যাঁ, দুটো মশলা একই। ওটায় টমেটো দিয়েছি, এটা টমেটো দেবো না। এটা টক দই পড়বে, তাই তো? হ্যাঁ, আর ওটা টক দই দিয়ে দিই। ওটাই টক দই পড়বে। না, ওটা তো দিয়েও দিই আস্ত বড় মশলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে পড়ে গেল এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচগুলো ফাটানো আছে? হ্যাঁ, তাও তো ফাটে। লবঙ্গ থাকছে। হ্যাঁ, লবঙ্গও তো ফাটে। আদা, পেঁয়াজ, রসুন। বললো আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। কি মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এই এলাচগুলো করা আছে না। মশলাটাকে একটু কষানো হচ্ছে। মশলাটা কিছুটা কষিয়ে নেবার পরে পড়ে গেল জিরে বাটা। দেওয়া হলো পরিমাণ মতো লবণ, আর দেওয়া হলো আন্দাজ মতন হলুদ। মশলার জল। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে লঙ্কা দেবো। কষিয়ে নিয়ে লঙ্কা বাটা দেবে। লঙ্কা, দই, কাজু। কিছুটা কষে যাওয়ার পর মশলাটা পড়ে গেল কাজু বাদাম বাটা। পড়ে গেল টক দই। তার সঙ্গে পড়ে গেল লঙ্কা বাটা। লঙ্কা বাটা দেরি করে দেয় কারণ আমার কাশি হবে বলে, তাই না? ভালো, কাশি হোক, তোমার যখন দরকার লঙ্কা বাটা দেওয়া দিয়ে দেবে। দরকার আমি সরে যাব। অনেকগুলো মাছ তো গ্রেভির দরকার আছে। মশলাটা মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। কষানো মশলার ওপরে এবার ঢেলে দেওয়া হলো জল। আর একটু জল দিতে হবে মনে হচ্ছে, যা মাছ আছে তোমার মাছ ডুববে না। তারপরে তুমি জল মারো। বেশি তো ঝোল হবে না, ও শুকিয়ে যাবে, ফোটাও না তুমি।
বাস, এইবার মোটামুটি চাপা দিয়ে রাখো, ফুটলে তারপরে তো মাছ ছাড়বে নাকি, চাপা থাক। মাছের ঝোলের ঢাকনা খোলা হলো, ফুট উঠে যাওয়ার পর ভাজা কাতলা মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। তেলটা দিয়ে দেবো। বাস, হ্যাঁ, নামাবার আগে সামান্য একটুখানি মিষ্টি দেবো, কারণ ব্যালেন্স রাখার জন্য। হ্যাঁ, টক দই তো। আচ্ছা, থাকলো চাপা। ঢাকনা তোলা হলো, এইবার মোটামুটি দেখো তো কি হলো। বাহ, গলা লেগে যাচ্ছে, একটুখানি সামান্য মিষ্টি দেবো, টক দই দেওয়া তো। আচ্ছা দাও। মাছে মিষ্টি দেয় না, তাও কড়া পেতে গেছে খুব। এইটুকু দিয়ে দিচ্ছি, টক টক হয়ে যাবে। হ্যাঁ, না না, টক দই দিয়েছো, মিষ্টি না দিলে হয় নাকি, একটু ব্যালেন্স হবে না, মিষ্টি লাগবে। অল্প করে একদম পুরো স্বাদ এসে গেল। মিশে যাক। আচ্ছা, এটা একটুখানি তুমি চেখে দেখবে। হ্যাঁ, আচ্ছা দাও। আমার ব্যাপারে একবার নির্মল টক মিষ্টি মিষ্টি খায় না। শাশুড়ি রেঁধেছে, যা হবে তাই খাবে জামাই। ভালো হলে ভালো খাবে, শাশুড়ি তো খারাপ খাওয়াবে না, ভালোই খাওয়াবে। একটু ফু দিয়ে ঠান্ডা করে দাও। একদম ফার্স্ট ক্লাস। নামিয়ে দিচ্ছি। ও হো হো, খাবে আর নাম করবে। ঠান্ডা হবে আর একটু জমবে, জমে গেলে আরো মানে তাহলে নামিয়ে দাও। হ্যাঁ, কড়াতেই থাক। থাক কড়াতেই। শেষ পর্ব চলছে রান্নার। লম্বা করে ছেঁড়া বেসম আর পোস্ত মাখানো পটল ভাজা, গিন্নি স্পেশাল। এটা অনেকেই ভাজেন, তবে আমাদের পটল ভাজা ভাজলেই এরকম ভাজা হয়, আমাদের প্লেন ভাজা হয় না, এইভাবেই ভাজি আমাদের। একটু বেসম আর একটু পোস্ত। পোস্তটা গায়ে লাগবে বলে বেসন দেওয়া। হ্যাঁ, যাই হোক, স্পেশাল পটল ভাজা চলছে। এটা হলেই রান্নার পর্ব শেষ, তারপরে খাওয়া দাওয়ার পর্ব। মেয়ে, জামাই, নাতনি সব খেতে বসে গেছে। গিন্নি পরিবেশন করে খাওয়াচ্ছে। আমি এখন স্নান করতে যাব। জামাই খাচ্ছে, শ্বশুরমশাই তো আর কাছে গিয়ে দেখতে পারে না, শাশুড়ি মা আদর যত্ন করে খাওয়াচ্ছেন। আমি চান টান করে আসি, ওদের খাওয়া হয়ে যাক, তারপরে আমি খেতে বসবো। আমি আর গিন্নি দুজনা খেতে বসবো, আর ওরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বে, এখনই বেরিয়ে পড়বে। ওদের খাওয়া হোক। স্নান টান করে এলাম, আজকে একটু বেলাই হলো। কেন হলো তো জানেনি, হয়েছে অনেক রকমই আজকে সকাল থেকে। গিন্নি করেছেন ভাত লঙ্কা তো থাকেই, পটল ভাজা, এখানে স্যালাডটা পাতে আছে আজকে, ডাল, পটল চিংড়ি, দই কাতলা, চাটনি, এত কাণ্ড। বসে গেলাম। দুকুয়া রসুন,
এত আইটেম কি দিয়ে খাবো আর কি দিয়ে খাবো না। রোজই হয়, 2, 3, 4টে রোজই হয় এক সময়, কিন্তু আজকে শাশুড়ি মা জামাইয়ের জন্য একটু স্পেশাল করেছে, আমি একটু খাই। এর আগেও পটল ভাজা খেয়েছি, এত লাল লাল করে ভাজিনি। হ্যাঁ, পটল ভাজা আগে সব একটু একটু করে খেয়ে দেখবো কোনটা স্বাদ বেশি। এটা তো প্রথম পাতে খেয়ে নিলাম, হয়ে গেল। এবার পটল চিংড়িটা জাস্ট একটু টেস্ট করি। চিংড়ি ফাটাফাটি। এবার দই কাতলা, একটু গ্রেভি নিলাম। পেটির মাছ, একটু মাছ, ডাল পটল ভাজা দিয়ে যখন খেলাম তাহলে হেভি হয়েছে। দই পটলটা যখন এই পটল চিংড়িটা যখন খেলাম তখন মনে হচ্ছে যেন এটাই বেশি ভালো হয়েছে। এখন আবার দই কাতলা খাওয়ার পরে মনে হচ্ছে এটাই বেশি ভালো হয়েছে, কিন্তু লাস্টে বেশি ভালো লাগবে হচ্ছে এইটা চাটনি। তাহলে আমি এবার গুছিয়ে ধীরে ধীরে খাই, তারপরে তো মেয়ে জামাই আজকে বেরিয়েই যাবে, হঠাৎ করে এসেছিল, কাজ মিটিয়ে বেরিয়ে যাবে সব। আমি খেয়ে উঠি। মেয়ে জামাই এসেছিল, নাতনি সঙ্গে খাওয়া দাওয়া করলো, একটু মার্কেটিং করলো, করে এখন চলে যাচ্ছে। নিচে যাচ্ছি ওদের গাড়িতে তুলতে। নাতনি, মেয়ে, জামাই তো গাড়ি চালাচ্ছে, গাড়ির ভেতরে রয়েছে জামাই। গাড়িও ঘোরানো হয়ে গেল। ভেতরে জামাই রয়েছে, সামনে মেয়ে নাতনি, ভেতরে জামাই ড্রাইভ করবে। ঠিক আছে, বাই বাই। ওয়াইফ দাঁড়িয়ে আছে, মেয়ে জামাই চলে যাচ্ছে বাই বাই করে। আবার কবে আসবে জানি না, সময় পায় না এরা একদম। আচ্ছা, ছেড়ে দাও গাড়ি ছেড়ে দাও। টাটা।
চলে গেল। এখন গিন্নি আর আমি ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছি ফাঁকা। এই যে আমার ফ্ল্যাট, আর এরা চলে গেল। মেয়ে জামাই চলে গেল, সঙ্গে নাতনি, ঘর খালি করে দিয়ে। আবার এই বুড়ো বুড়ির বাস এই ফ্ল্যাটে। আবার কবে আসবে জানি না। ষষ্ঠীতে আসবে, জামাই ষষ্ঠীতে আসবে, তখন ভালো করে ভিডিও করব। আর আজকে এখানেই তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কাল দেখা হবে।